আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। সুপ্রিয় দর্শক, আজ পবিত্রতম দিন, শুক্রবার, জুমার দিন। আজ আমরা আলোচনা করব চমৎকার একটি বিষয় নিয়ে, তা হলো পারস্পরিক ভ্রাতৃত্ববোধ। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমীদ্বীন, আমাদের বন্ধুবর শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। অনেক কষ্ট করে আজকে শুক্রবার, হয়তো জুমা পড়িয়েছেন, তারপরে এসেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকে এবং নেক্সাস পরিবারকে শুকরিয়া। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ এই শুক্রবার পবিত্রতম দিনে যারা নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং ইসলামিক এই আয়োজনটি উপভোগ করছেন, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি এই আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনিও এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে, তা ব্যবহারের মাধ্যমে। একই সাথে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন ফেসবুক এবং ইউটিউবে, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এই চমৎকার বিষয়টি নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত থেকে আমরা শেখের কাছ থেকে শুনে আসি। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম, আমাদের আপনার এবং আমার মধ্যে আসলে ভ্রাতৃত্ব বন্ধন ধরে রাখা বা আমাদের মুসলিম ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, আল উখুওয়া আল ইসলামিয়া, আল ইমানিয়া, ইমানি ভ্রাতৃত্ববোধ, ইসলামী ভ্রাতৃত্ববোধ ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার নান্দনিক বিষয়। বলা চলে ইসলামের যে ভিত্তি, ইসলামের যে মজবুত ভিত্তি, যে দৃঢ়তা, এটা ভ্রাতৃত্ববোধের উপর প্রতিষ্ঠিত। আমি শুধু একটি আয়াত দর্শকদেরকে জানাতে চাই। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে ভ্রাতৃত্ববোধের নমুনা এবং কেমন হওয়া উচিত আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু বলতে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। এর পরের অংশটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন, অতঃপর আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে, বিশেষ নিয়ামতে তোমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করলেন। এই আয়াতটি তাফসির ইবনে কাসির সহ অন্যান্য তাফসিরের কিতাবে মুফাসসিরগণ নিয়ে এসেছে একটি ঘটনা। সেই ঘটনাটি হলো, আমরা সকলে জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তখন সেখানে বিবদমান দুইটি গোত্র আওস এবং খাজরাজ, তাদের মধ্যে দীর্ঘদিন যাবত যুদ্ধ এবং মারামারি হানাহানি চলমান ছিল, বিদ্যমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা এই দুই গোত্রকে, তাদের মধ্যে সমস্ত ঝগড়া ফাসাদকে মিটিয়ে দেন এবং সকলেই ঈমানি ভ্রাতৃত্বের বলে বলীয়ান হয়। একদা আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা এক জায়গাতেই বসেছিল, তারা তাদের মধ্যে খোশগল্প করতেছিল। এটা দেখে ইহুদিদের সহ্য হলো না। এক ইহুদি সেখান দিয়ে যাচ্ছিল, দেখে তাদের এই মুসলিমদের এই চমৎকার ভ্রাতৃত্ববোধ, মেলামেশা পছন্দ না হয়ে সে সেখানে গিয়ে
আউস এবং খাজরাজের পুরনো দিনের যুদ্ধের যে কাহিনী, তাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ ছিল, সেটাকে উস্কিয়ে দিল বিভিন্ন কথা এবং কবিতার মাধ্যমে। তো এই উস্কানোর ফলে একটা পর্যায়ে তাদেরও পুরনো স্মৃতি মনে পড়ে আউস এবং খাজরাজের মধ্যে একটা পর্যায়ে হাতাহাতি পর্যায়ে, বাকবিতণ্ডার পর্যায়ে চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন এই সংবাদ দেয়া হলো, তখন আল্লাহ রাসূল খুব রেগে গেলেন এবং তিনি বললেন, আবি দাওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি উপস্থিত তোমাদের মাঝে, আমি এখনো জীবিত আছি, এর মাঝেই তোমরা জাহিলি যুগের সেই দাবি, জাহিলি যুগের সেই আহ্বান, জাহিলি যুগের সেই মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়লে। আল্লাহ তাআলা তাদের প্রেক্ষিতে আয়াতটি নাজিল করলেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রুভাবাপন্ন, আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধুরূপে করে দিয়েছেন। তো এই যে ইসলামের যে ভ্রাতৃত্ববোধ আমরা দেখি, সাহাবায়ে কেরামের যে জীবনীতে যদি আমরা দেখি, আমরা কি দেখতে পাই? সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ভিটেমাটি ছাড়া, ব্যবসা বাণিজ্য সবকিছুকে পরিত্যাগ করে নিঃস্ব অবস্থায়, রিক্ত হস্তে তারা এসে মদিনায়, তাদের থাকার জায়গা নেই, খাবারের কোনো কিছু নাই, তখন মদিনার যারা স্থানীয় আনসার সাহাবী তারা এগিয়ে আসলেন। এমনভাবে এগিয়ে আসলেন, বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন তারা পৃথিবীর ইতিহাসে। তারা বললেন যে আপনাদের কি লাগবে? আমাদের বাড়ি আছে, আপনি বাড়ি নেন। আমার ব্যবসা আছে, আপনি আমার ব্যবসায় শরিক হয়ে যান। আমার ক্ষেত খামার আছে, আপনি আমার ক্ষেত খামারেও অংশগ্রহণ করেন। এমনকি কোনো সাহাবী এটিও বললেন যে আমার 2 জন স্ত্রী আছে, আপনার যাকে ভালো লাগে আপনি পছন্দ করেন, আমি তাকে তালাক দিই, আপনি তাকে বিয়ে করেন। সুবহানাল্লাহ। এটা মুহাজির এবং ঈমানদারদের এই যে ভ্রাতৃত্ববোধ, অটুট ভ্রাতৃত্ববোধ, এর মাধ্যমে কিন্তু ইসলামের বিজয় কেতন উড়েছে সারা বিশ্বব্যাপী। তো আমরা যদি পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারিতে লিপ্ত হয়ে পড়ি, ইসলাম দুর্বল হয়ে পড়বে। যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হও না, যদি হও তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের যে পাওয়ার, যে শক্তি, সেটি হারিয়ে যাবে, তোমরা হয়ে পড়বে দুর্বল, পরাজিত, যেটি আজকে মুসলিম বিশ্বের অবস্থা। এই জন্য ইসলামের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে এই বিষয়গুলো বারবার উল্লেখ করেছেন। তিনি বলছেন, লা 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 তাবাগাদু ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করিও না। ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, বিভিন্ন শব্দ এসছে, পরস্পর হিংসায় লিপ্ত হয় না। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু, সে তার উপর জুলুম করবে না, লাঞ্ছিত করবে না। এবং তিনি আরো বলছেন যে বিহাসবি ইমরিইম মুসলিমিন আই ইয়াহকির আখাহুল মুসলিম, একজন মুসলিমের জন্য খারাপ মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেক মুসলিমকে তিরস্কার করে, লাঞ্ছিত করে। তো এগুলো সবগুলো হলো ভ্রাতৃত্ববোধের বিরোধী। লাঞ্ছিত করা, কারো গীবত করা, কারো শিকায়েত করা, কারো ব্যাপারে অন্যের নিকটে চগলখুরি করে বেড়ানো, এই সবগুলি হলো আপনার ভ্রাতৃত্ববোধের চরম বিরোধী, যা আমরা নিয়মিত চর্চা করে থাকি। আমাদের মুসলিমদের এই বিষয়গুলো থেকে অবশ্যই বেরিয়ে এসে কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল ভ্রাতৃত্ববোধের যে চমৎকার নিদর্শন দেখিয়ে দিয়েছেন, আমাদের জন্য উপদেশ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন, সেটাকে গ্রহণ করা উচিত। আমরা যারা আছি, আমাদের উচিত হলো আমাদের যারা পূর্ববর্তী, যারা সালাফ, যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করা। এটিও ভ্রাতৃত্ববোধের একটি ভ্রাতৃত্ববোধ বন্ধনের অন্যতম একটি উপায়। যেমনটি আল্লাহ তাআলা সূরা হাশর সম্ভবত, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তো ঈমানদারদের উচিত, যারা পরবর্তীতে আসবে তারা দোয়া করবে, আল্লাহ যারা অতীত হয়ে গেছেন আপনি তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। এবং কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি করবেন? সর্বপ্রথম ঈমানদারদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ থাকবে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে বের করে দিবেন। ফলে জান্নাতে এত সংখ্যক লোক থাকবে কিন্তু সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা প্রথম মুমিনদের ভেতর থেকে এটাই বের করে দিবেন, যেটি ভ্রাতৃত্ববোধের অন্যতম অন্তরায়। শেখ, আমরা আসবো
দর্শকদের যুক্ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার নাম উম্মে কুলসুম, বলছি কক্সবাজার উপজেলা সদর থেকে। জি। আমি কয়টা প্রতি নামাজে পড়ি, আপনি জিকির করি, নামাজ শেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফজর নামাজের সময় এটা পড়ি, জোহর নামাজের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আপনার এশা নামাজের সময় সুবহানাল্লাহ 100 বার গুলো পড়ি। এগুলো কি আমার ঠিক হবে? সুন্নত মোতাবিকটা ঠিক আছে? জি। আর আরেকটা কথা হচ্ছে, যদি মানে আমরা খাবার খেয়ে বা একটু পান খেয়ে নামাজে উঁচু করি, যদি ভালো করে কুলি করি, পবিত্রতা অর্জন করি, যদি নামাজ পড়ি, তাহলে মাঝে মধ্যে যদি মানে সুপারি কোনা বা পানের কোনা বা যে কোনো খাবার নামাজের মধ্যে যদি চলে আসে, নামাজ কি ভেঙে যাবে? একটা মহিলা বলেছিল আমাকে নাকি নামাজ মনে নাকি ভেঙে যাবে। এটা কতটুকু সত্য জানতে চাচ্ছি। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আমার 3টি প্রশ্ন আছে। জি প্রিয় বোন, স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে কুরবানির মাংস যে আমরা তিন ভাগে বন্টন করি, এটা কি আসলে ইসলামী শরিয়া সম্মত কিনা, মানে সহি কিনা? আর না হলে আমাকে আসলে সঠিক পদ্ধতিটা একটু জানাবেন প্লিজ। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি মাঝে মাঝে আর কি সিজদা করার সময় ভুলে যাই আমি আসলে কয়টা সিজদা করলাম। মনে হয় একটা করছি না 2টা করছি, তখন আমি আরো একটা সিজদা করি। যদি আমার 3টা সিজদা হয়ে যায় বা কখনো আবার মনের ভুলে একটা সিজদা হয়ে যায়, আমার আসলে ভুল হচ্ছে কিনা, আমাকে সাহু সিজদা দিতে হবে কিনা, এটা। জি। আর 3 নাম্বার একটা প্রশ্ন আছে, আমি একটু অন্যের প্রশ্নটা আমি আমাকে নিজেকে দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি প্লিজ। সেটা হচ্ছে যে কোনো মানে সরকারি কোনো একটা কাজ করতে যদি 40,000 টাকা লাগে, একজন গরিব মানুষের সামর্থ্য নেই সেই 40,000 টাকা দিয়ে কাজটা করে নেওয়ার। এখন আমি যদি তাকে বলি যে আপনি 4,000 টাকা একজনকে মানে ঘুষ দিয়ে হোক বা তাকে যদি খুশি করে দিয়ে 4,000 টাকা দিয়ে কাজটা করাই নিতে পারবেন, আমি দেখাই দিলাম আমি ঘুষ নিচ্ছি না বা কিছু না, আমি তাকে সহজ করে দিলাম যেহেতু সে গরিব পারছে না। এখন আমার তাকে দেখায় দেওয়াটা কি আমার জন্য ভুল হচ্ছে কিনা? আমি তার উপকারের নিয়াতে করছি, কিন্তু আমাকে অন্য কেউ বলছে যে আমি আবার অপরপক্ষকে ঘুষ নিতে সাহায্য করছি। এটা আসলে আমার জন্য আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, যে আমি কি গরিব মানুষকে সাহায্য করতে পারবো না, নাকি আসলে অন্যকে ঘুষ নিতে সাহায্য করছি, সেটা বন্ধ করতে হবে আমাকে, কোনটা? এটাই আমার জানার ছিল। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শায়েখ আলোচনা করছিলেন, আমরা আলোচনায় ফিরতে চাই। জি। আমরা বলছিলাম যে ভ্রাতৃত্ববোধ ইসলামের মধ্যে, এবং সাহাবা ইকরামের এই যে ভ্রাতৃত্ববোধ, আমি সাহাবা ইকরামের জীবনী বারবার উল্লেখ করি বিভিন্ন আলোচনায়। এটার একটি কারণ হলো যে তাদের জীবনীতেই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষার উপকরণ উপস্থিত। শায়েখ, আমরা ইনশাআল্লাহ সাহাবীদের জীবনী থেকে জানবো একটি বিরতি থেকে এসে, তারপর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সেই সাথে পেয়েছে আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শেখ, আমাদের একজন বোন জানতে চেয়েছেন নামাজের পর জিকির করে থাকেন, তো কোনো নামাজের পরে সুবহান আল্লাহ, কোনো নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও যেমনটি শুনেছেন, এই জিকিরগুলো কি উনি করতে পারবেন কি না? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা ইকরাম থেকে সলাতের পরে বেশ কিছু জিকির আজকার মাসরুনা বর্ণিত আছে। বোন যে প্রশ্নটি করলেন সেটির কথাও হাদিসে এসছে, সহিহ মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন হাদিসে এসছে।
আমি যদি একটু সময় নিয়ে বলি তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে এই আমলটি করতে। ইনশাআল্লাহ। দরিদ্র মুহাজির সাহাবী যারা, তারা রাসূলের নিকট এসে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল, যারা ধনী সাহাবী তাদের সাথে আমাদের পার্থক্যটা হলো এই যে নুসাল্লি কামা ইউসাল্লুন, তারাও সালাত পড়ে আমরাও সালাত পড়ি, ওয়া নাসুমু কামা ইয়াসুমুন, তারাও সিয়াম পালন করে আমরাও সিয়াম পালন করি, ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া লা নাতাসাদ্দাক, তাদের টাকা আছে দান সদকা করে আমরা করতে পারি না। কাজেই যাহাবা আহলুদ দুসুর বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, তারা তো সব নিয়ে গেল ধনীরা, আমরা তো সব পাচ্ছি না। সাহাবা ইকরামের এই যে আমলের প্রতি, সওয়াবের প্রতি আগ্রহ, প্রতিযোগিতা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি গোপন আমল শিখিয়ে দিলেন। সে আমলটি কি? যে তুসাব্বিহুনা দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন সালাসান ওয়া সালাসিন, তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি যদি করতে পারো তাহলে তারা ধনীরা তোমাদেরকে ধরতে পারবে না সবের দিক থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, আরো অনেক এখানে লম্বা ঘটনা আছে। তো এই আমলটি সাহাবা ইকরাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। সুতরাং আমরা যদি জিকির, এই যে তাসবিহ তাহলিলের আমলটি করতে চাই, তাহলে আমরা বলি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার, অথবা 33 বারই আল্লাহু আকবার এবং 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি আরো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আছে। যেমন একটি হাদিস এসছে যে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মোট 40 বার। এই আমলটিও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। অথবা 25 বার করে, এই 4টি জিকির 25 বার করে মোট 100 বার, সেটাও প্রমাণিত। মোট 4টা পদ্ধতি এখানে আছে। তো আমাদের বোন সম্ভবত বলছিলেন তিনি 100 বার পাঠ করেন। তো সালাতের পরে 100 বার পাঠ করার কোনো হাদিস নেই। আমরা এর আগে একটি আলোচনায় বলছিলাম, শুধুমাত্র আপনার সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, ফজরের সালাতের পরে অন্যান্য জিকিরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু যদি কেউ 100 বার পাঠ করে তাহলে কিয়ামতের দিন সে সর্বোত্তম, ওই দিনের মধ্যে সর্বোত্তম আমলকারী হিসেবে আল্লাহর নিকটে উত্থিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা আমাদের বোনকে এই উপদেশ দেব, তিনি যেন এই অনুযায়ী আমলটি করেন। আশা করি বোন উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, পান খেয়ে ভালো করে কুলি করে নামাজ পড়া শুরু করলে যদি কোনো ওই সুপারির দানা এটি যদি চলে আসে, সেই ক্ষেত্রে কি নামাজ ভেঙে যাবে কি না? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন অনেকেরই এবং অনেকের মুখে মধ্যে লেগে থাকে, দাঁতের কোনায়। এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে ফুকাহায়ে কেরাম এখানে সূক্ষ্ম কিছু মাসআলা বলছেন, যে একটি বুটের দানা পরিমাণ যদি বের হয় বা খেয়ে ফেলে কেউ, তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। কিন্তু পান, সুপারির টুকরো, অল্প একটু পানের একটু অল্প অংশ, এটি যদি মুখের মধ্যে চলে আসে তাহলে সেটি যদি কেউ গিলে ফেলে তাহলে সালাত নষ্ট হবে না ইনশাল্লাহ। কারণ এটি বড় কোনো বিষয় নয়, আর বাইরে থেকে সে খাচ্ছে না, সে ভেতরের জিনিসটাই হয়তোবা লেগে আছে, এই জন্য বের হয়ে আসছে, খেয়ে ফেলতেছে, এতে করে সালাত নষ্ট হবে না। তবে অবশ্যই আমরা অনুরোধ করব যে এক্ষেত্রে যেন খুব সতর্ক থাকেন যারা পান খান বিশেষ করে, এবং যারা অন্যান্য করেন, তারা অবশ্যই সতর্ক, ভালো করে উজু করে কুলি করে তারা অবশ্যই সালাতে দাঁড়াবেন, তাহলে সালাতের ব্যাঘাত ঘটবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখের সম্পর্কে একটি প্রশ্ন আমি করি। জি, এই যে ডক্টররা বলছেন পান, সুপারি এবং চুন একসাথে মিক্স করে যদি খাওয়া হয়, সেই ক্ষেত্রে পেটে আলসারের সম্ভাবনা দেখা দিতে পারে। একই সাথে জর্দা যদি মিক্স হয়, জর্দায় যেই উপাদান দেওয়া হয় সেটি তো ওই সিগারেটেও দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কি আসলে আমরা আমাদের মা বোনদেরকে অথবা আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে পান না খেতে কি উৎসাহিত করতে পারি? হ্যাঁ, খুব দারুণ প্রশ্ন। আসলে পানের এই যে কালচার, এটি তো আমার মনে হয় যে ভারত, বাংলাদেশেই শুধুমাত্র আছে। পৃথিবীর অন্যান্য দেশে এরকম কোনো কালচার, পানের কালচার বা এই 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 আপনার এটা উৎপন্ন হয় কিনা আল্লাহু আলাম, এবং সেটা খাওয়া হয় কিনা। কিন্তু আমাদের বাঙালিদের মাশাআল্লাহ এত দারুণ স্বভাব, তারা বিদেশে গেলেও সুটকেসে করে পান সুপারি নিয়ে যান। তো আসলে পান সুপারিতে কোনো, আমরা যে জন্য খাই এটা শুধুমাত্র চিবানো হয়, চর্বিত চর্বণ একই জিনিস বারবার চাবানো হচ্ছে। আমাদের মুখটা, যারা পান খান তাদের মুখ কখনো খালি থাকে না। তো আমি যদি আমাদের দর্শকরা কষ্ট না নেন, তাহলে একটি
যেমন গরুর কথা আমরা বলতে পারি, আপনি গরু দেখবেন সবসময় খায় এবং যখন রেস্ট করে, সে যখন দুপুরবেলা তখন সে চিবুচ্ছে, সে জাবর কাটে। তো এই যে একটা মানে সবসময় আমার মুখের মধ্যে কিছু একটা থাকতে হবে, এখান থেকে বের হয়ে আসা উচিত। এবং অনেকেই পানের একটা গন্ধ আছে, কিন্তু অনেকে সহ্য করতে পারেন না, পার্শ্ববর্তী ভাইকে কষ্ট দেওয়া হয়। এবং আপনি যেটি বললেন চমৎকার, ডাক্তারদের কথা, যে আলসার হওয়ার সম্ভাবনা থাকে। আর জর্দা তো মারাত্মক, জর্দা হারাম। এবং জর্দা তো আপনার সিগারেট, এটা তো শুকিয়ে, আর জর্দা যেটা আমরা পানি খাই এটা তো একদম কাঁচা টাটকা, এটা আরো বেশি ক্ষতিকর। এই জন্য আমাদের উচিত হলো এই সমস্ত যেগুলো উপকারী নয় বা আজেবাজে জিনিস, এগুলো থেকে অবশ্যই মুসলিমরা বিরত থাকবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, পান খেয়ে আমাদের মুখ এবং জিহ্বাকে সচল রাখার চেয়ে জিক্রুল্লাহর মাধ্যমে মুখ এবং জবানকে সচল রাখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। শুকরিয়া শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, কুরবানির পশুর মাংস যে 3 ভাগ করা হয়, এটা কি সুন্নাহ সম্মত কিনা, না ইসলামী সুন্নায় কি আসলে কি পদ্ধতি আছে? জি, কোরবানির মাংসের 3 ভাগের যে আমাদের দেশের প্রচলিত, এটি কোরআনেও এসছে। কোরআনে আল্লাহ তাআলা কোরবানির মাংসের ব্যাপারে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাইসাল ফাকির ওয়া আতি'মু মিনহাল কানিআল মু'তার। কোরআনে আসছে যে তোমরা নিজেরা খাও, যারা দরিদ্র তাদেরকে দাও, যারা প্রয়োজন অভাবী তাদেরকে সেখান থেকে মাংসগুলো দাও। এবং আরেকটি হলো আত্মীয় স্বজন, যারা নিকটাত্মীয় তাদেরকে দেয়া। তো এইভাবে যদি কেউ ভাগ করে, এটা নিষেধ নয়, কিন্তু এই ভাগটা ম্যান্ডেটরি নয়, এটা আপনার ভাগ করতেই হবে, এটা আবশ্যক নয়। কারণ দেখা গেল যে আপনি এমন এলাকায় বসবাস করেন যে এলাকায় গরিবের সংখ্যা খুবই কম, সবাই মোটামুটি কোরবানি দিয়েছে, কাজে আপনি গরিব মিসকিনের ভাগটা কাকে দিবেন? সেখানে আপনার এই ভাগ দেওয়ার অপশন নেই। কাজে আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, হয়ে গেল। আপনি এমন জায়গায় আছেন যেখানে আপনার আত্মীয় স্বজনও নেই, বিদেশের কোনো এক জায়গায় আছেন, অমুসলিম দেশে আছেন, কোনো আত্মীয় স্বজন নেই, গরিব মানুষ নেই, তখন আপনি নিজেই খাবেন, ফ্রিজ করে খাবেন, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি কোরবানির গোশত শুকাতাম, এমনকি সেটি পরবর্তী বছর কোরবানির আগ পর্যন্ত আমরা খেতাম শুকিয়ে রেখে। তো সেটি করা যেতে পারে অবস্থা ভেদে। যদি আমাদের দেশে বিশেষ করে যেহেতু গরিব মানুষের সংখ্যা অনেক আছে এবং আমাদের নিকটাত্মীয় অনেক আছে, কাজেই এক্ষেত্রে 3 ভাগে সমান ভাগে 3 ভাগ করা এটা আবশ্যক নয়। কিন্তু আপনি আত্মীয় স্বজনকে দিবেন, আপনার নিকটাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন, এরপর যারা দরিদ্র তাদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন, নিজে খাবেন, কিন্তু সমানভাবে ভাগ করতে হবে, এটি শরীয়তে আবশ্যক করেনি। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ খুব চমৎকারভাবে আমাদেরকে উত্তরগুলো দিলেন। আমরা একজন দর্শককে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হইছে, আমার একটা ভাইটা মারা গেছে পানিতে পড়ে, 14 বছর বয়স। তো আমার আম্মা কান্নাই থামাইতে পারে না, মানে আমার আম্মার খুব অবস্থা খারাপ। এই কোরবানির ঈদের পর মারা গেছে, কিন্তু আমার আম্মা কান্না আর কান্না, নামাজে তো কান্না করেই, তারপরে সারাক্ষণই কান্দে। এটার জন্য কি আমল আছে? আর এই যে কান্না গুলা, এটার জন্য কি গুনাহ হইতাছে? আমার ভাইটা কি আযাব পাইতেছে নাকি? আর এটা একটু জানার দরকার ছিল। আর হইছে সূরা কাহাফ বৃহস্পতিবার দিন যদি মাগরিবের পরে পড়ি, তাহলে কি আমি ওই জোহরের শুক্রবারে যে জোহরের পরে জুম্মার পরে যে পড়ার কথা, এটা কি আমি ওই সওয়াবটা পাবো নাকি? এটার জন্য জানা ছিল। জি শুকরিয়া প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা শেখ জানতে চাইব, সিজদায় মাঝে মধ্যে সন্দেহ হয়, ওয়াসওয়াসা, এক সিজদা দিয়েছেন মনে হচ্ছে 2 সিজদা দেওয়া হয়ে গেছে, অথবা 2 সিজদাই দিয়েছেন মনে হচ্ছে 1 সিজদা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আরও একটি সিজদা দিচ্ছেন। তো শেখ, এই প্রশ্নটি নিয়ে আমরা আসবো একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সেই সাথে প্রশ্ন পেয়েছি, সেগুলোর উত্তর শেখ দিচ্ছেন। চলুন আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর জানতে শেখের কাছেই যাচ্ছি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শেখ,
সিজদায় যদি ভুলে যান, কয় সিজদা দিয়েছেন, সেই ক্ষেত্রে জি। ভুলক্রমে যদি একটি সিজদা বেশি অথবা কম দেন, যদি মনে হয় যে বেশি হয়েছে অথবা কম হয়েছে, সেই ক্ষেত্রে কি সিজদায় সাহু দিলেই আদায় হয়ে যাবে? খুব চমৎকার প্রশ্ন। সাজদা সালাতের রুকুন। যদি সাজদায় কম বেশি হয় তাহলে এটা খুবই মারাত্মক বিষয়। যদি সাজদায় কারো বেশি হয় অথবা কম হয় অথবা সন্দেহ হয়, তিনটি অবস্থা হতে পারে। যদি বেশি হয় অর্থাৎ দুইটি দিয়েছেন উনি, কিন্তু সন্দেহ করলেন যে দুইটি দিলাম না, একটি দিলাম, তখন হাদিসে আসছে ইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালিয়াবনি আলা মাস্তাইকান। যদি কেউ সলাতে সন্দেহ করে কত হলো, 2 রাকাত বা 3 রাকাত, না একটা সাজদা না দুইটা সাজদা, তাহলে সবচেয়ে ইয়াকিন নিশ্চিত যেটা, অর্থাৎ কম সংখ্যক যেটা, সেটার উপর তিনি নিশ্চিত হবেন। এরপর তিনি বাকিটা পূর্ণ করবেন। দেখা গেল 3টি সেজদা হয়ে গেল তার। 3টি সাজদা হলে তিনি অবশ্যই সাউ সেজদা দিবেন, দিলেই সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কম হয়ে যায় তাহলে সলাত হবে না। সলাত বলতে ওই রাকাতটি হবে না, তাকে পরবর্তীতে আবার ওই রাকাতটি পুনরায় পড়তে হবে। তো যে বোন প্রশ্ন করলেন যে মাঝে মধ্যে এরকম হয়ে যায়, সাজদার ব্যাপারে সন্দেহ হয়, আমরা আবারও বলছি, যদি তিনি বেশি দিয়ে ফেলেন তাহলে সাউ সেজদা দিবেন, আর যদি কম দেন তাহলে অবশ্যই তিনি ওই রাকাতটি পুনরায় পড়বেন। সাউ সেজদা দিলে রুকুন কখনো পূর্ণ হবে না। মনে রাখতে হবে, যেগুলো রুকুন সেগুলো সাউ সেজদা দিলে পূর্ণ হয় না, ওই রাকাতটি পুনরায় তাকে পড়তে হবে। এবং এর জন্য সলাতে একটু মনোযোগ বাড়াতে হবে, কারণ এই সমস্যা যদি নিয়মিত হয় তাহলে সলাতের মধ্যে মনোযোগ দিন দিন হারিয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, বেদনাদায়ক একটি প্রশ্ন আমরাও পেলাম। আমরা রুহের মাগফিরাত কামনা করছি এবং সবর কামনা করছি যে ভাতিজি 14 বছর বয়সে তিনি পানিতে ডুবে মারা যান। সেই ক্ষেত্রে কান্না থামাতে পারছেন না ওনার আম্মু। তো কোনো আমল আছে কিনা? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। আমরাও শোক প্রকাশ করছি। সেই সাথে একটি সুসংবাদ আমরা তাকে জানাতে পারি, সেটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গরিকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যাবে তারা শাহাদাতের মর্যাদা পাবে। এটি সুবহানাল্লাহ। হুকমে শাহাদাত। আর শহীদদের মর্যাদা আমরা জানি অনেক বেশি। কাজেই যিনি মারা গেছেন, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আল্লাহ তাআলার জান আল্লাহ নিয়ে গেছেন, এক্ষেত্রে সবর করতে হবে এবং আল্লাহ তাআলা যেন তাকে আসলেই শহীদের মর্যাদা দেন, এই দোয়াটিও করতে হবে। সেই সাথে যে দোয়াটি আমরা জানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফ লি আখলুফ লি খায়রাম খায়রাম মিনহা। মিনহা। হে আল্লাহ, আপনি মুসিবতে আমাকে আশ্রয় সব দান দিন করুন। এবং এর চেয়ে ভালো বিনিময় আপনি আমাকে দান করুন। তো আসলে আমাদের তাকদীরের প্রতি বিশ্বাস আরো বাড়াতে হবে। আমরা হয়তো মনে করছি যিনি চলে গেলেন তার চেয়ে ভালো আর কাউকে পাবো না, কিন্তু ব্যতিক্রম হতে পারে, যিনি চলে গেলেন তার চেয়ে আরো ভালো, আরো বিচক্ষণ, আরো আল্লাহওয়ালা পরহেজগার কাউকে আল্লাহ তাআলা দিতে পারেন। সেই সাথে এটাও জানা উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শোক প্রকাশ করে তাদের জন্য লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা আহাদিন ফাওকা সালাসি লায়ালিন ইল্লা আলা যাওজিন। কোনো ইমানদার মহিলা, তার জন্য জায়েজ নয় কোনো মৃত ব্যক্তির ব্যাপারে 3 দিনের বেশি শোক প্রকাশ করা, একমাত্র স্বামী ছাড়া। স্বামী যদি মারা যায় তাহলে 4 মাস 10 দিন। এই জন্য যতই মুসিবত আসুক, বিপদ আসুক, আপনাকে অবশ্যই সবর করতে হবে এবং 3 দিনের বেশি কখনোই শোক প্রকাশ করা যাবে না, স্বামী এবং ব্যতীত। সবর খুব শক্তিশালী অস্ত্র, জি, আল্লাহ জি, তাআলার সাহায্য অবশ্যই। পাওয়ার। আল্লাহর সাহায্য পাওয়ার। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ আল্লাহ তাআলা বেহিসাব সব দিবেন যারা সবর করবে। এই জন্য আমরা সেই মাকে অনুরোধ করব, তিনি সবর করবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তাওয়াক্কুল রাখবেন, আল্লাহ এর চেয়ে অবশ্যই ভালো বিনিময় তাকে দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, কোনো একটি কাজ, সরকারি কাজ করতে গেলে 40,000 টাকা লাগে। সেই ক্ষেত্রে উনি অনেক ব্যক্তি যাকে 4,000 টাকা দিলে এই কাজটি করে দিবে, জি, অর্থাৎ ঘুষ নিয়ে কেউ হয়তো কিছু কাজটা করে দেন। যিনি করে দেন তাকে যদি কেউ দেখিয়ে দেয় তাহলে কি তার গুনাহ হবে কিনা? চমৎকার প্রশ্ন। আমরা এক্ষেত্রে কোরআনিক 2টি মূলনীতি উল্লেখ করতে চাই। একটি হলো আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। নেকের কাজে, সৎ কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজ, গর্হিত কাজে কখনো সহযোগিতা করবে না। এটা একটি মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন,
ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। যে ব্যক্তিকে বাধ্য করা হয় নিরুপায়, এই ব্যক্তি নিরুপায় হয়ে যদি কোনো পাপ কাজ করে তাহলে আল্লাহ তাকে পাকড়াও করবেন না, কারণ সে নিরুপায়। এবং হাদিসও এসছে, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাই। যদি কেউ ভুলে যায়, ভুল করে এবং যদি বাধ্য করা হয় তাহলে আল্লাহ তাআলা এটা গুনাহ মাফ করে দিবেন। যে বোন প্রশ্ন করলেন যে 40,000 টাকা দিয়ে তাকে কাজ করতে হচ্ছে, আমরা আগেও বলছি কোনো একটি লাইভে, যদি আপনি হকদার হন, এই কাজটি পাওয়ার আপনি হকদার হন কিন্তু আপনাকে দিচ্ছে না টাকা ছাড়া, তাহলে যিনি টাকা নেবেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। আপনার হক আপনি পাচ্ছেন না টাকার বিনিময় ছাড়া, আপনি বাধ্য হয়ে টাকা দিলেন, আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে যদি এই বোন 40,000-এর পরিবর্তে এমন রাস্তা দেখিয়ে দেন যে 4,000 দিলেও হচ্ছে, তাহলে তিনিও গুনাহগার হবেন না। তবে চেষ্টা করতে হবে টাকা ছাড়া যেন হালাল উপায়ে, সবচেয়ে নিষ্কলুষ উপায়ে যেন কাজটি হয়, সেই চেষ্টা প্রথমত করতে হবে। যদি একান্ত আটকে যায়, না হয়, তাহলে যে পদ্ধতি উনি বলছেন এই পদ্ধতিতে ইনশাআল্লাহ উনিও গুনাহগার হবেন না, বরং এটা তো আরো ভালো কাজ হবে, কারণ 40,000-এর জায়গায় গরিব মানুষকে আপনি 4,000-এ কাজটি করার সুযোগ করে দিলেন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। শেখ, সূরা কাহাফ বৃহস্পতিবার দিন গিয়ে মাগরিবের পরে যদি এটা তিলাওয়াত করে নেন, সেক্ষেত্রে শুক্রবারে সূরা কাহাফ পড়ার যে ফজিলত আছে তাকে তিনি পাবেন? চমৎকার প্রশ্ন। সূরা কাহাফের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন পড়বে, উসিমা মিনাদ দাজ্জাল বা উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো সূরা কাহাফ আমরা কখন পড়ব? আমরা জানি যে আরবি হিসাবে, ইসলামিক হিসাবে দিন শুরু হয় বা একটা দিবস শুরু হয়, তারিখ শুরু হয় সূর্যাস্তের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত সূর্যাস্তের যে রাত থেকেই মূলত শুক্রবার শুরু হয়ে গেল, জুমাবার শুরু হয়ে গেল, একদম জুমার দিন সূর্যাস্তের আগ পর্যন্ত। কাজেই বৃহস্পতিবার দিবাগত রাতে যদি তিনি সূরা কাহাফ পড়েন, তিনি অবশ্যই ইনশাআল্লাহ ফজিলত পাবেন, আশা করি এটি পড়তে পারেন তিনি। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা দর্শকদেরকে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল যে আমার কাছে আমার খালা 24,000 টাকা পাঠাইছিল। এখন ওই টাকাটা বন্যার্তদের জন্য সাহায্য, আমি টিএসসিতে গিয়েছিলাম টাকাটা দেওয়ার জন্য, তখন টাকাটা নেয়নি। এখন এই টাকাটা আমি কি করব, এটাই আমার প্রশ্ন। জি, আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি প্রিয় ভাই, আমার স্বাগত। তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আজকে জুম্মার নামাজের পরে তো আমাদের মসজিদে জানাজা হইলো, তো উনি সুন্নত নামাজ পড়িয়া জানাজা করলেন, কিন্তু সুন্নত জানাজার নামাজ তো ফরজে কিফায়া, ওইটা কি আগে পড়া উচিত ছিল কি না? এক নাম্বার। দুই নম্বর হয়েছে হুজুর, ওই যে তাবলিগ জামাত, এটা ফরজ ওয়াজিব সুন্নাহ কোনটা? আর 3 নম্বর প্রশ্ন হয়েছে, এই যে 3জন লোক না 4জন লোক মারা গেল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি, তারা কি মর্যাদা পাবে? জি জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সেই সাথে পেয়েছিলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর শেখের কাছ থেকে আমরা জানছিলাম, তো বাকি প্রশ্নের উত্তর জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ, 24,000 টাকা একজন পাঠিয়েছিল বন্যার্ত মানুষকে দেওয়ার জন্য, তো তিনি সেই টাকা জমা দেওয়ার জন্য টিএসসিতেও গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে ফান্ড কালেকশন বন্ধ হয়ে গিয়েছে, তো সেই টাকা রয়ে গেছে। এখন সেই টাকাটি কাকে দিবেন বা কি করণীয় আছে? টিএসসিতেই শুধুমাত্র ফান্ড কালেকশন হয় নাই, বাংলাদেশের অনেক জায়গা থেকে, অনেক সোর্স থেকে এই কালেকশনগুলো হয়েছে। তো উচিত ছিল আমাদের এই বোনের যে কোনো, যেহেতু টিএসসিতে পাননি, অন্য কোনো জায়গায় এটা দিয়ে দেওয়া। যেহেতু তিনি করেননি, এখন আমরা তাকে বলবো যে এটা তিনি রেখেও দিতে পারেন, পরবর্তী
বন্যার জন্য, বন্যার্তদের সহযোগিতার জন্য। বর্তমান শীতকাল চলছে, এখনও তিনি এটা দান করতে পারেন শীতার্ত মানুষের জন্য। এটা বন্যার্তদের জন্য, শুধু বন্যার্তদের জন্য দিতেই হবে আবশ্যিকভাবে তা নয়, এটা যে কোনো পারপাসে, যদি গরিব দুঃখী মানুষের পারপাসে এটা খরচ করা অবশ্যই তার জন্য জায়েজ হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তিনি এটা গরিব দুঃখী মানুষকে, শীতার্ত মানুষদের জন্য এটা খরচ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, জানাজার নামাজ, উনি বললেন যে জুমার নামাজের পর সুন্নত পড়ার পরে জানাজার নামাজের ইমামতি করলেন। তো উনি বলতে চাচ্ছেন জানাজার নামাজ কি সুন্নত নামাজের আগে পড়া উচিত ছিল না, যদি বলতেন। আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। না, আসলে জানাজা আমরা জানি ফরজে কেফায়া, কিন্তু এর মানে এই নয় যে জুমার দিনের সুন্নতের আগেই পড়তে হবে, যাকে ফরজে আইন, এরপর ফরজে কেফায়া, এরপর সুন্নত। এটা আবশ্যক নয়। সুন্নতের পরে পড়লেও কোনো সমস্যা হবে না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি তো মানে জানাজা সালাত পড়তেই পারবেন না, কারণ জোহরের পরে আপনার আসরের সালাত, আসর যেহেতু ফরজে আইন, কাজে আসরের পরে আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে আসরের ফরজে আইনের পরে ফরজে কেফায়া করব, এরপর মাগরিব আবার ফরজে আইন, অর্থাৎ আপনি জানাজা পড়ার সুযোগই পাবেন না। এজন্য এটাতে কোনো সমস্যা হবে না। নিষিদ্ধ সময় না হলে জানাজা যে কোনো সময় পড়া যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। জানতে চাচ্ছেন যা দাওয়াত তাবলিগের যে এই যে মেহনতের শিকেল তাবলিগ জামাত, বলতে যাচ্ছেন এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নত? তাবলিগ, দাওয়াত এবং তাবলিগ অবশ্যই ফরজ। আল্লাহ বলছেন আলতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই একটি গ্রুপ থাকা দরকার, দল থাকা দরকার, যারা মানুষকে এই কাজের জন্য ডাকবেন, 24 ঘন্টা নিয়োজিত থাকবেন। কোরআনে আসছে উদউ ইলা রাব্বিক, উদউ ইলা সাবিল রাব্বিক, আপনার রবের পথের দিকে আপনি আহ্বান করেন। এটা নবীদের কাজ, নবীওয়ালা কাজ যেটাকে আমরা বলি। দাওয়াত এবং তাবলিগ মুসলিমরা অবশ্যই করবেন যার যা জায়গা থেকে সাধ্যমতো, এটা অবশ্যই করা উচিত। বাকি হলো যে আমাদের দাওয়াত এবং তাবলিগের যে বাংলাদেশে ভার্সন যেটা এসছে সেটা নিয়ে কথা হতে পারে, এবং যেটা বর্তমান পরিস্থিতি সেটা তো একেবারে নাজুক এবং অনাকাঙ্ক্ষিত। এটা আমাদের জন্য রক্তক্ষরণ হচ্ছে, যে মুসলিম মারামারি করছে, এটা চরমভাবে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। আমরা এখান থেকে অবশ্যই তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে অনুরোধ করব এখান থেকে ফিরে এসে সুন্দর সমাধানের দিকে যাওয়ার জন্য। কিন্তু দাওয়াত ও তাবলিগের যে কাজ, মৌলিক যে কাজ, নবীদের যে কাজ, এটি প্রত্যেক ব্যক্তিকে, আপনি কোনো গ্রুপে যুক্ত হন অথবা না হন, আপনাকে এটা করতেই হবে আপনার জায়গা থেকে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এটা আপনার দাওয়াত। আপনি স্ত্রীকে দাওয়াত দিচ্ছেন, আপনি ছেলেকে, সন্তানকে দাওয়াত দিচ্ছেন, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছেন, এটি আপনার দাওয়াত। দাওয়াত মানে শুধুমাত্র সংঘবদ্ধ হয়ে নির্দিষ্ট নিয়মকানুন ফলো করার নামই কিন্তু দাওয়াত এবং মেহনত নয়। আপনি আপনার জায়গা থেকে আপনার চারিপাশে লোকদেরকে ইসলামের দিকে, সলাতের দিকে, হালালের দিকে, পর্দার দিকে আহ্বান করাই হলো দাওয়াত। জাযাকুমুল্লাহু খায়রান। জানতে চাচ্ছেন যে 3 বা 4 মারা গেলেন রাতের গুপ্ত হত্যায়, তো এই 4 মানুষ কি হবে? তারা কি শহীদ হিসেবে বিবেচিত হবেন? আমি আসলে জানি না যে কোন পক্ষের লোকেরা মারা গেলেন, এ সম্পর্কে আমি জানি না এবং জানার আগ্রহ আমার এখন পর্যন্ত নেই, কারণ আমি এই বিষয়টা খুবই মর্মাহত। আমরা যে জামাতকে খুব নিরীহ, শান্ত, ভদ্র বলে জানতাম, তাদের মধ্যে যদি এরকম কাজ হয় তাহলে আমরা কোথায় আর যাব, আস্থা কোথায় রাখবো আমরা? এই জন্য আমি খুব আগ্রহ দেখাইনি জানার জন্য। তো এক্ষেত্রে আমরা একটি হাদিস আমরা বলতে পারি, যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যদি কোনো মুসলিম, 2 মুসলিম দুনিয়াবি কোনো স্বার্থের জন্য তারা পরস্পর লড়াই করে, আঘাত করে মারা যায়, তাহলে হত্যাকারী নিহত 2 জনই জাহান্নামে যাবে। এখানে শহীদ বলার কোনো উপায় নেই, কারণ যারা মারছেন, যারা মারা গেছেন, তারা সকলেই তাদের দাবির পক্ষে মারা গেছেন। এখানে এমনটা নয় যে আমি কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করছি, জিহাদ করছি, ব্যাপারটা এরকম নয়। উভয়ই মুসলিম, কেউ কাউকে কাফের বলছে না। যারা মারামারি করলো কেউ কাউকে কাফের বলছে না, কাফের ফতোয়া দেয় নাই কেউ। কাজেই তারা তাদের দাবি অনুযায়ী, তাদের ফতোয়া অনুযায়ী মুসলিম তারা। এখানে জমি জায়গার কোনো বিরোধ নেই। জমি জায়গার বিরোধ হলেও আমরা বলতাম যে হ্যাঁ, যদি আপনার ন্যায্য জমির জন্য আপনি লড়াই করেন, মারা যান, তাহলে আপনি শহীদ। মান কুতিলা মিন দুনি মালি ফাহুয়া শাহীদুন। কিন্তু এখানে সেরকম কোনো ঘটনা নয়। কাজেই এটা সম্পূর্ণ ফিতনা। এই ফিতনার ব্যাপারে আমরা নিশ্চিত বলতে পারছি না যে তারা জাহান্নামে চলে গেল, আমরা এটা বলিও না, আল্লাহ তাদেরকে মাফ করুন। কিন্তু এই বিষয়ে আমার একটু জানা আছে, আমি একটু বলছি। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে, জাযাকুমুল্লাহু খায়রান। আমি আমার দর্শককে উদ্দেশ্য করে বলতে চাই যে
বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে, সময় খুবই সংক্ষিপ্ত, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে যে শিরোনাম হয়েছে দুপক্ষের সংঘর্ষ, এটি মূলত ভুল। কারণ এক গ্রুপ রাতে ঘুমিয়েছিল, সেই ঘুমন্ত মানুষের সমঝোতার জন্য রাষ্ট্র লেভেলের বিভিন্ন আলোচনা চলছিল। সেই সময়ের মধ্যে ঘুমন্ত মানুষদের উপর কিছু মানুষ আক্রমণ করেছে। তো যেহেতু কিছু মানুষ আক্রমণ করেছে ঘুমন্ত মানুষদের উপর, তাদের তো আর কোনো অপরাধ ছিল না। তো সেই ক্ষেত্রে কেউ জালিম হয়েছে, কেউ মাজলুম হয়েছে। আর মাজলুম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে সেটি সেখানে কার্যকর হবে। আরেকটি বিষয় হলো, দাওয়াতুত তাবলীগের মেহনতে দু গ্রুপ হয়নি। এখানে মূলত বিষয়টি হলো, যদি সময় থাকতো তাহলে আমি আরেকটু বলতাম যে চাঁদ সাহেব নবীদেরকে নিয়ে সমালোচনা করেছেন। নবীদেরকে নিয়ে কোনো ইসলামিক স্কলার যদি সমালোচনা করেন তাহলে তিনি আর অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব থাকেন না, বরং তিনি মুদিল্লুম মুবিন হয়ে যান এবং নিজেও পথভ্রষ্ট হন, দলিন হন এবং মুদিল্লুন হন। এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে একরাম একত্র হয়ে বলেছেন যে পর্যন্ত না উনি নিজের বক্তব্যকে শুধরাবেন এবং এক্সপান্স করবেন সেই পর্যন্ত তাকে কেউ অনুসরণ করবে না। মানে হলো তাকে বাদ দেওয়া নয়, বরং চাঁদ সাহেবকে তার সংশোধন করার জন্যই উলামায়ে একরাম একমত হয়েছেন এবং ফতোয়া জারি করেছেন। আমার যতটুকু গবেষণা, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কিছু মানুষ তাকে অন্ধের মতো অনুসরণ করছে এবং এটি তার করা উচিত নয়, বরং তাকে সুযোগ দেওয়া উচিত সংশোধন হয়ে তিনি যেন আবারও সেই ভুল বক্তব্যগুলোকে এক্সপান্স করে নবী এবং রাসূলদেরকে নিয়ে সমালোচনা না করেন। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ হলো মাসুম। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নিয়ে তিনি বলেছেন, তাকে দোষীর মানদণ্ডে দাঁড় করিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্যই মূলত তাকে সংশোধন করার জন্য একটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। যেমনটি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে না যাওয়ার কারণে তার যেই অপরাধ হয়েছিল, সেই অপরাধের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কেউ তার সাথে কথা বলবে না। জাস্ট ওই নীতির আলোকেই আমরা যদি বিবেচনা করি তাহলে এই দৃষ্টি দেখব যে আসলে দুই পক্ষ নয়, বরং একজন আলেমকে তারই সমগোত্রীয় উলামায়ে একরাম সংশোধন করার জন্য তার অনুসারীদেরকে তাকে অনুসরণ করতে বাধা দিয়েছে এবং বারণ করেছে। উনি সংশোধন হবেন, আগের বক্তব্যগুলোকে এক্সপান্স করবেন, নতুন করে তিনি তওবা করবেন, আবার তিনি আমাদের ভাই হিসেবে বিবেচিত হবেন। সুপ্রিয় দর্শক, আমরা আশা করি যে আপনাদেরকে সেই বিষয়টির সঠিক একটা তথ্য দিতে পেরেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। দেখছিলেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।